হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ অনুশীলনপত্র বা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের অনুশীলনপত্র বা প্র্যাকটিস সেট নাম্বার 2। এর আগের দিন আমাদের বাংলা অল ইন ওয়ান বই থেকে অনুশীলনপত্র 1 ডেমো দিয়েছিলাম। আজকে দিচ্ছি অনুশীলনপত্র 2। ওকে, এখানে 90 নাম্বারের এমসিকিউ থাকবে। যেহেতু এসএলএসটি পরীক্ষায় 60টি এমসিকিউ আছে, কিন্তু আমরা এটা মাদ্রাসা পরীক্ষার অনুকরণে 90টি করে এমসিকিউ রেখেছি। আমাদের এই বইতে 90 নাম্বারের 50টা এমসিকিউ থাকবে। ওকে, প্রথমে ব্যাকরণ থাকবে, ব্যাকরণ 30টা, তারপর 15টা হচ্ছে প্রাচীন মধ্যযুগ, 20টা হচ্ছে আধুনিক যুগ, 18টা হচ্ছে নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে, 6টা হচ্ছে অনুবাদ সংঘ থেকে, আর 1টা বা 2টো হচ্ছে বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ থেকে। তো এই বইটি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। কাল থেকে এখন পর্যন্ত 200টা প্রি বুকিং হয়ে গেছে। ওকে, দেখুন, মুদ্রিত মূল্য 600 টাকা, 20% ছাড় দিয়ে দাম 480 টাকা। যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন তারা 480 টাকাতে প্রি বুকিং করুন। আর গুগল পে বা ফোনপে নাম্বার 8768830230। তারা এই নাম্বার 480 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট দিয়ে দিন। এখানে রিসিভ ফ্রম কলেজ স্ট্রিট, 1 সপ্তাহ পর কলেজ স্ট্রিট থেকে বইটা পেয়ে যাবেন। আর যারা কুরিয়ার নেবেন পোস্ট অফিস মারফত, তারা 480 প্লাস 72 টাকা, কুরিয়ার সহ দাম হচ্ছে মোট 552 টাকা। তারা এই নাম্বারে গুগল পে বা ফোনপেতে সৌম্যদীপ মাইতি নামে আছে, পেমেন্ট করবেন, করে স্ক্রিনশট নেবেন, নিয়ে স্ক্রিনশট আর পোস্টাল অ্যাড্রেসটা ইংরেজি ভাষায় টাইপিং করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ওকে, ব্যাকরণ আছে মোটামুটি 1550 প্লাস, মোট 4700 প্লাস এমসিকিউ। সাহিত্যের আছে আধুনিক যুগ থেকে মোট 1000, আর প্রাচীন মধ্যযুগ থেকে 750, টেক্সট থেকে আছে 900, অনুবাদ সংখ্যা থেকে আছে 302টা, আর বঙ্গানুবাদ থেকে আছে 52টা। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, সৌম্যদীপ মাইতি, সাজিদ মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। ওকে, তো দেখুন, আগে বইটা দেখুন, একটা ডেমো দেখুন, তারপর কিনবেন, ঠিক আছে? নাহলে কিনে লাভ নেই কোনো। অলরেডি দুদিনে 200 কপি প্রি বুকিং হয়ে গেছে, কাল থেকে প্রি বুকিং শুরু হয়েছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে হাই করবেন 8768830230। বইটার বিশেষত্ব হচ্ছে প্রথম মানে 50 সেট দেওয়া আছে, বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার এমসিকিউ দেওয়া আছে। তো এই যে ব্যাপার, এখানে প্রথম 90টার মধ্যে মানে 90টা যে প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 30টা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে, তারপরে হচ্ছে 15টা হচ্ছে প্রাচীন মধ্যযুগ থেকে, তারপর 20টা হচ্ছে আধুনিক যুগ থেকে, তারপর 18টা হচ্ছে টেক্সট থেকে, 17টা বা 18টা, 6টা হচ্ছে অনুবাদ সংঘ থেকে, আর 1টা বা 2টো হচ্ছে বঙ্গানুবাদ থেকে বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ থেকে। সমস্ত টপিক কিন্তু পেয়ে যাবেন 90 নম্বরের 50টা সেট, মানে বুঝতে পারছেন, 4650 প্লাস বিগত বছর এসএলএসটি এমএসসি পরীক্ষা প্রশ্নোত্তর আছে, অনেক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? 90 নম্বরের 50 সেট মানে 4500টা, দুঃখিত 4500টা হবে। আর সব কিছু মিলে বইটাতে প্রশ্ন আছে 4650 থেকে 4700টা। ওকে, তো চলুন বেশি আমরা ভিডিও শুরু করি। আলোচনা করবো না, জাস্ট অল্প বিস্তর বলে দেবো। ফার্স্ট প্রশ্ন, প্রসন্ন গোয়ালিনীর সঙ্গে আমার চিরবিচ্ছেদের সম্ভাবনা দেখে দিয়েছি। ওকে, এখানে দাগ আছে, সঙ্গের তলায় দাগ। কোন প্রকার অব্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, পদান্বয়ী অব্যয়। দু নম্বর প্রশ্ন দেখুন, কেউ কথা রাখেনি, কেউ এর তলায় দাগ, এটি কোন প্রকার সর্বনামের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, অনির্দেশক সর্বনাম। 3 নম্বর প্রশ্ন দেখুন, এই শহর থেকে আরও অনেক দূরে যাব, শহরের তলায় দাগ, কোন প্রকার বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, শ্রেণীবাচক বিশেষ্য। 4 নম্বর প্রশ্ন, এ ছবি কথা বলে, এর তলায় দাগ, কোন প্রকার বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, বিশেষ্যের বিশেষণ। 5 নম্বর প্রশ্ন, দরবেশ শব্দটির উৎস কি? উত্তর হচ্ছে অপশন খ, ফার্সি। 6 নম্বর প্রশ্ন, ঘৃষ্ট অল্পপ্রাণ তালব্য বর্ণ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, চ আর বর্গীয় জ। 7 নম্বর প্রশ্ন, দ্বিস্বরধ্বনির মোট সংখ্যা 25টি বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার দেখুন 8 নম্বর প্রশ্ন, পোলাও শব্দটির উৎস কি? উত্তর হচ্ছে অপশন খ, ফার্সি। 9 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ অঘোষ দন্ত স্পৃষ্টধ্বনি কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, ত। 10 নম্বর প্রশ্ন, বাংলায় নাসিক্য ধ্বনির সংখ্যা কটি? এটা অনেকে ভুল করবে, আগে উত্তর বলি। উত্তর হচ্ছে অপশন ক, 3টি। এবং অনেকে বলে 5টি। না, নাসিক্য বর্ণ বললে 5টি হতো,
আর নাসিক্য ধ্বনি বললে 3টি। নাসিক্য বর্ণ বলে 5টি হতো, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর ম। এই 5টা হচ্ছে মেন, তাছাড়া দুটো থাকতে পারে। তো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। ওকে, নাসিক্য ধ্বনি 3টি, সেটা কি কি? সেটা হচ্ছে উ, দন্তন্য আর ম। উ, দন্তন্য, ম হবে নাসিক্য ধ্বনি। ইয় আর মূর্ধন্য ন বাদ যাবে। কেন? কারণ ইয় আর মূর্ধন্য ন দন্তন্যর মতো উচ্চারিত হয়। উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন কাঞ্চন, সঞ্চার, অকিঞ্চন, এগুলো দেখুন ইয় আছে। কাঞ্চন দেখুন দন্তন্য উচ্চারণ হচ্ছে। সঞ্চার, অকিঞ্চন দেখুন ইয়গুলো দন্তন্য হিসাবে উচ্চারিত হচ্ছে, তাই এখানে ইয় বাদ যাবে। আবার ধরুন সঞ্চারণ, মূর্ধন্য আছে দেখুন, দন্তন্য হিসেবে উচ্চারিত হয়। অনুসরণ দেখুন মূর্ধন্য আছে, দন্তন্য হিসেবে উচ্চারিত হয়। অনুরণন দেখুন মূর্ধন্য ন কিন্তু দন্তন্য হিসেবে উচ্চারিত হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মূর্ধন্য কিন্তু দন্তন্য হিসাবে উচ্চারিত হয়। তার মানে ইয় আর মূর্ধন্য ন এগুলো নাসিক্য বর্ণ হলো, নাসিক্য ধ্বনি নয়, কারণ এগুলো কিন্তু দন্তন্যর মতো উচ্চারিত হয়। তাহলে নাসিক্য বর্ণ বলে 5টা, উ, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য আর ম। আর নাসিক্য ধ্বনি আছে, এটা হবে 3টা, উ, দন্তন্য আর ম। ঠিক আছে, তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, অল্প প্রাণ মূর্ধন্য তাড়িত ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ডয় বিন্দু র। ডয় শূন্য নয় কিন্তু, ডয় বিন্দু র। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, ট্রেন দ্রুত চলতে লাগলো, দ্রুত তলায় দাগ, পদ নির্ণয় করো। উত্তর হচ্ছে অপশন খ, ক্রিয়া বিশেষণ। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, বাগেশ্বরী শব্দটি সন্ধি বিচ্ছেদ কী হবে? উত্তর হচ্ছে অপশন ক, বাক, হসন্তযুক্ত ঈশ্বরী, দীর্ঘই হবে। তাহলে দেখুন খুবই ইম্পর্টেন্ট 14 নম্বর প্রশ্ন, ষড়বিংশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? উত্তর হচ্ছে অপশন গ, শর্ট, প্রায় হসন্তযুক্ত বিংশ। হসন্ত চিহ্নগুলো কিন্তু মনে রাখবেন। ওকে, তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, সধবা এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, ফুলবাবু এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, উপমিত কর্মধারয়। অনেকে এটাকে উপমান বলবেন, কিন্তু এটা হচ্ছে অপশন ক হবে, উপমিত কর্মধারয়। ঠিক আছে, অনেক কিছু বোঝাতে পারতাম কিন্তু সময়ের অভাব। হ্যাঁ, এটা কিন্তু উপমিত হবে, উপমান হবে না। 17 প্রশ্ন, বাক্য থেকে বাক্য এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, প্রগত সমীভবন। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, বাদশাহ থেকে বাদশাহ এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, অন্তব্যঞ্জন লোপ। তা দেখুন 19 নম্বর প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ভাববাচ্য। 20 নম্বর প্রশ্ন, আপন যখন পর হয় তখন তার মতো পর আর কেউ হয় না এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে দেখুন অপশন খ, জটিল বাক্য। ওকে, যখন তখন জটিল বাক্য। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, প্রজা শব্দটির প্রত্যয় কী হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রপূর্বক জন যুক্ত ড যুক্ত আ। ওকে, প্রজা। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, বৃষ্টির দরুন অনুষ্ঠান পণ্ড হয়ে গেল, দরুনের তলায় দাগ এটি কোন প্রকার অনুসর্গের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ফার্সি অনুসর্গ। 23 নম্বর প্রশ্ন, তুমি কাল ভোরে এসো, ভোরের তলায় দাগ এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে দেখুন অপশন খ, অধিকরণ কারক। 24 নম্বর প্রশ্ন, কোন ক্রিয়া নিযন্ত ক্রিয়া নামে পরিচিত? ওকে, কোন ক্রিয়া নিযন্ত ক্রিয়া নামে পরিচিত? দেখুন উত্তর, দেখুন উত্তর হচ্ছে অপশন গ, প্রযোজক ক্রিয়া। 25 প্রশ্ন, তিলে তেল হয়, তিলের তলায় দাগ এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, বিকৃতিবাচক অপাদান। অনেক সময় অপাদানের ভাগগুলো পড়ে না, কিন্তু তবু মনে রাখবে বিকৃতিবাচক উপাদান, অনেক সময় ভাগগুলো কিন্তু পড়ে যায়, তাই আমরা কিন্তু ভাগগুলো নিয়েও প্রশ্ন করেছি। তাহলে দেখুন 26 প্রশ্ন, বইটার নাম কিন্তু দেখুন বাংলা অল ইন ওয়ান। ঠিক আছে, আমাদের বইতে কিন্তু অনেকেই কপি করে পড়াচ্ছে কিন্তু কোথাও স্বীকার করছেন না।
মানে এগুলোকে টাইপিং করে নিয়েছে, নিয়ে পড়াচ্ছে, এমন অনেক প্রমাণ আমি দিতে পারি, তাই কৃতজ্ঞতা স্বীকার করবেন অবশ্য, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, সাহিত্য শব্দটির ব্যুৎপত্তি কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সহিত যুক্ত জ। ওকে, তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নয়? ওকে, বাকিগুলো সব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, কিন্তু কোনটি নয় বলছে। উত্তর হচ্ছে অপশন ক, কয়তো। স্নিক, ইন এগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর কয়তো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নয়। ওকে, তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ঘরের তলায় দাগ, কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, অপাদান কারক। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, ডালে আছে মাছ, আদর্শ বাক্যের কোন শর্তটি পূরণ করেনি? উত্তর হচ্ছে অপশন গ, যোগ্যতা। এটা কিন্তু অনেকে অনেক রকম বলে, কেউ আকাঙ্ক্ষা বলে, কেউ আসক্তি বলে, দেখেছি ফেসবুকে আমি প্রশ্নটা দিয়েছিলাম, কিন্তু না, অথেন্টিক অ্যান্সার হবে অপশন গ, যোগ্যতা। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, সন্ধির অপর নাম সংহিতা কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, পানিনি। 30টা হচ্ছে ব্যাকরণ থেকে শেষ হয়ে গেল। এবার আসি 15টা প্রশ্ন, প্রাচীন মধ্যযুগ। চর্যাপদের মুখবন্ধ কি রচনা করেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আর আগে চর্যাপদের কিন্তু ভূমিকা ছিল না, কিন্তু বর্তমান সংস্করণ যেটা আমার কাছে আছে, যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রকাশিত, সেখানে চর্যাপদের ভূমিকা লিখেন ডক্টর পবিত্র সরকার বর্তমান সংস্করণে, কিন্তু প্রথম সংস্করণে কোনো ভূমিকা ছিল না। চর্যাপদের মুখবন্ধ রচনা করেন কে? সেটা হচ্ছে মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তারপর দেখুন 32 নম্বর প্রশ্ন, চর্যার কোন পদকর্তা তার 6 সংখ্যক পদে নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন? ঠিক আছে, চর্যার কোন পদকর্তা তার 6 সংখ্যক পদে নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন? ওকে, এটা কিন্তু 6 সংখ্যক পদ হবে না। ওকে, এটা কিন্তু উত্তর হবে তোমার অপশন গ, ভূসুকপাদ। ওকে, তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, শ্রীচৈতন্য কাব্যে মোট কতগুলি সংস্কৃত শ্লোক আছে? ওকে, এটা সবাই জানো, এটা হচ্ছে অপশন ঘ হবে 161টি। এর মধ্যে 133টি একবার ব্যবহৃত হয়েছে, আর 28টি হচ্ছে পুনরাবৃত্ত। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু 49 সংখ্যক পদ হবে। এরকম সংখ্যক পদ হবে। ওকে, যাদের কোন পদকর্তা তার 49 সংখ্যক পদে নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে ভূসুক পদ, সেটা হচ্ছে আজি ভূসুক বঙ্গালী ভৈলি। আর শ্রীচৈতন্য কাব্যে মোট কতগুলি সংস্কৃত শ্লোক আছে? 161টি, তার মধ্যে 133টি একবার মাত্র ব্যবহৃত হয়েছে, আর 28টি হচ্ছে পুনরাবৃত্ত হয়েছে। ওকে, তাহলে দেখুন 34 প্রশ্ন, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অন্দরে পুড়িয়া গেল, এবং মনের মরম কথা শুনল সজনী, শ্যামবন্ধু পরে মনে দিবস রজনী। এটি কার পদ? জ্ঞানদাসের পদ। তো এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ সেটা জানতে চাওয়া হয়েছে। উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেপণের এক পর্যায়ের পদ। তাহলে দেখুন 25 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, চিরঞ্জীব সেন এবং সন্ধ্যা দেবী। তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত তার পদ্মাবরণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন? অথবা বিজয়গুপ্ত কার পৃষ্ঠপোষকতায় তার পদ্মাবরণ কাব্যটি রচনা করেন? বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। কিন্তু অনেকে পদ্মপুরাণ বলে, পদ্মপুরাণ কিন্তু হবে না, পদ্মাপুরাণ হবে। ঠিক আছে, তো উত্তর হচ্ছে অপশন ক, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, বাংলা মঙ্গল কাব্য ধারায় কোন কবি তার কাব্য রচনার কারণরূপে দেবতার শব্দেশের কথা উল্লেখ করেননি? উত্তর হচ্ছে অপশন ঘ, ঘনাম চক্রবর্তী। তথ্য দেখুন, তার কাব্যের মোট 24টি পালায় 9147টি শ্লোক আছে। আমাদের বইয়ে পিছনের দিকে অর্থাৎ 30 থেকে 35 সেটের পর কিন্তু পাশে পাশে বহু তথ্য আছে, বা বিশেষ দ্রষ্টপদে বহু তথ্য আছে। ওকে, তারপর দেখুন 38 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র কোন শতাব্দীর কবি ছিলেন? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ঘ, 8ম শতাব্দীর কবি। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, কীর্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর হচ্ছে অপশন খ ফুলিয়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 44 প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের 3 পর্ব বা 3.5 পর্ব প্রথমে 1801 থেকে 3 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে ভারত পাঁচালী কাব্যনয় প্রকাশিত হয়, কিন্তু সমগ্র মহাভারত কার সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়? সমগ্র মহাভারত কিন্তু 1836 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কার সম্পাদনায়? উত্তর হচ্ছে অপশন গ পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায়। তারপর দেখুন 61 প্রশ্ন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত করেছেন? 2016 সালে এসএলএসটিতে পড়ছিল যে চৈতন্য লীলার ব্যাস বলে কে বন্দিত? বৃন্দাবন দাস বন্দিত। তো কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে। তারপর দেখুন 82 নম্বর প্রশ্ন, দূরৎকারীর জন্মস্থান আরাকা রাজসভার অন্তর্ভুক্ত চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রাম। তার জন্মস্থান হচ্ছে সুলতানপুর গ্রাম, সেটা চট্টগ্রামে। সেটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে অপশন খ কর্ণফুলী। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, এবার একটা প্রশ্ন কিন্তু এসএসসি 2016-তে এসেছিল। বিশ্ববিখ্যাত বীর আলেকজান্ডারের বিজয় অভিযান সম্পর্কিত যে সমস্ত গল্প কাহিনী ইরানে প্রচলিত ছিল তারই কয়েকটি কাহিনী নিয়ে সৈয়দ আলাওলের কোন কাব্যটি রচিত হয়েছে? অথবা সৈয়দ আলাওলের কোন গ্রন্থটি আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ সেকেন্দার নামা। ওকে 1672। ওকে, সেকেন্দার নামা রচনাকাল কত? 1672। তা দেখুন 44 নম্বর প্রশ্ন, আগেই বলি 44-45 কিন্তু এমএসসির প্রশ্ন, আপনারা স্কিপ করে যেতে পারেন। আমাদের বইয়ে 4-5টা কিন্তু এমএসসির প্রশ্ন আছে আধুনিক প্রাচীন মিলিয়ে, সেগুলো আমরা স্কিপ করতে পারেন। বাকি কিন্তু 85-60টা প্রশ্ন কিন্তু এসএলএসটির প্রশ্ন। দেখুন 44 নম্বর প্রশ্ন কি, যে শাহ মোহাম্মদ শহীদের ইউসুফ জুলেখা কাব্যটির পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। তাহলে দেখুন 45 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক রূপক কাব্যের নাম কি? সত্যকলি বিবাদ সংবাদ। এই সত্যকলি বিবাদ সংবাদ কে রচনা করেন? সংবাদ নয় কিন্তু সংবাদ হবে, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ঘ মুহাম্মদ খান, ঠিক আছে। আর পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবিকে ফকির গরিবুল্লাহ, এগুলো মনে রাখবেন। এগুলো এমএসসি প্রশ্ন হয়েছিল, সেটা আসবে না, বাদ দিন। তো 15টা হচ্ছে প্রাচীন যুগ হয়ে গেল, এবার 20টা হচ্ছে আধুনিক যুগ। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতী দেবীর মৃত্যুতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ রচনা করল 1863 ও প্রকাশ করল 1892। অনেকের 1891 বলে, কিন্তু আমি গবেষণামূলক বই পড়লাম, সেখানে 91 লেখা নেই। রচনা 1863 লেখা আছে, আর প্রকাশ 1892 লেখা আছে। তাই গবেষণামূলক বই যেহেতু আমি বিশ্বাসী, 1892 হবে, 91 হবে না, ঠিক আছে। নামক বাংলা গদ্য লেখা প্রথম শোক গ্রন্থটি, বাংলা গদ্য লেখা প্রথম শোক গ্রন্থ কোনটা? এটা হচ্ছে প্রভাতী সম্ভাষণ, ঠিক আছে। বাংলা গদ্য লেখা প্রথম শোক গ্রন্থটি বিদ্যাসাগরের মৃত্যুর পর তার কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ঘ তার দরিদ্র সাহিত্য পত্রিকার যে সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি। তারপর দেখুন 47 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত তার কোন নাটকে গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড গল্পটি ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করেছেন? উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী নাটক। তথ্য দেখুন যে যেটা এসেছিল 16 সালে এসএলএসটিতে, যে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক সাল হচ্ছে 1868, এর মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে। তারপর দেখুন 48 প্রশ্ন, এটা কিন্তু এমএসসিতে এসেছিল। দীনবন্ধু মিত্রের, না এটা নয়, পরেরটা দেখুন, দীনবন্ধু মিত্রের কিনাচিত প্রতিকেনাবী ছদ্মনামে রচিত নীলদর্পণ নাটকটি 1861 খ্রিস্টাব্দে এ নেটিভ ছদ্মনামে এটা এসেছিল। নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, শুধুমাত্র দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর হবে না, নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক মাইকেল মধুসূদন দত্ত। পরীক্ষার আগের দিনই কিন্তু আমি সেটটা পরীক্ষা নিয়েছিলাম, যারা পুরো ছাত্র তারা জানেন, পরীক্ষার আগের দিন আমি সেটটা পরীক্ষা নিয়েছিলাম। এই প্রশ্নটা কিন্তু মানে প্রশ্নের মাধ্যমে কমন এসেছিল, তথ্যের মাধ্যমে কমন এসেছিল, ঠিক আছে। তো আমার প্রশ্ন কিন্তু বললাম না যে লাইন থাকে, সেইগুলো কিন্তু কমন আসে, ভালো করে ফলো করবেন।
তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নলিখিত কোন উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়নি? উত্তর হচ্ছে দেখুন অপশন ঘ সীতারাম। বাকি বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত। তার 14টা উপন্যাসের মধ্যে 10টা উপন্যাস কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত, 3টা উপন্যাস কোনো পত্রিকাতেই প্রকাশিত হয়নি, আর একটা উপন্যাস সীতারাম যেটা কিন্তু প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়নি, অপশন ঘ সীতারাম হবে। তাহলে দেখুন 50 নম্বর প্রশ্ন আপনারা স্কিপ করে যেতে পারেন, যে মীর মোশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুসাল কত? মৃত্যু তার বয়স হয়েছিল 64 বছর। উত্তর হচ্ছে অপশন ঘ, জন্ম 1847 খ্রিস্টাব্দ ও মৃত্যু হচ্ছে 1911 খ্রিস্টাব্দ। মৃত্যু তার বয়স হয়েছিল কত? 64 বছর। এটা স্কিপ করে যাবে, এটা এমএসসির প্রশ্ন। তাহলে যেমন 51 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র প্রথম প্রকাশ কত? 1914, 25 বৈশাখ 1321। পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? আগেই বলি সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথের 2টো উপন্যাস প্রকাশিত হয় এবং 10টি গল্প প্রকাশিত হয়। তার মধ্যে প্রথম ছোট গল্প কোনটা বলতে চেয়েছে? তো উত্তর হচ্ছে অপশন ক হালদার গোষ্ঠী। 52 খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে গতিবাদী জয় ঘোষণা করা হয়েছে? অথবা রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? ভিভিআই প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ক বলাকা কাব্যগ্রন্থে। 53 প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক নাম কি? শাহজাহান 1909। এটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তথ্য দেখুন যে এই নাটকের মানে শাহজাহান নাটকের 2টি উল্লেখযোগ্য চরিত্র হলো পিয়ারি বাই, যে ছিল বাইজি, এবং দিলদার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এই পিয়ারি বাই মানে বাইজি এবং দিলদার চরিত্রগুলো কিন্তু পিএসসিতে এসেছিল। তারপর দেখুন 54 প্রশ্ন, এটা কিন্তু হুবহু কমন এসছে, বাংলায় এ জাতের কবিতা আমি তো দেখিনি, এর কোনো লাইনটি ব্যর্থ নয়, কোথাও ফাঁক নেই, এই যেন ইস্পাতের ছুরি। ছোট্ট একটা লাইন আছে, আমি প্রশ্নটা বড় করে বলি, ছোট্ট একটা লাইন আছে। হ্যাঁ, বাংলা গদ্যে প্রথম চলিত ভাষা রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ষড়ে জাতীয় রচনাকে ইস্পাতের ছুরি বলে কে উল্লেখ করেছেন? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। একটা তথ্য দিই যেটা এখানে নেই, তথ্যটা আপনারা শুনে নেবেন, যে তিনি মানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর সনেট জাতীয় কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশত প্রকাশ করা হচ্ছে 1913 খ্রিস্টাব্দ, এর কবি সম্পর্কে এমন মন্তব্য করেছেন। ঠিক আছে, তিনি কোন গ্রন্থ সম্পর্কে এমন মন্তব্য করেছেন? প্রমথ চৌধুরীর সনেট জাতীয় কাব্যগ্রন্থ সনেট পঞ্চাশত 1913 এর কবি সম্পর্কে এমন মন্তব্য করেছেন। ঠিক আছে, তাদের 55 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে অচলা, মহিম, তারপর হচ্ছে সুরেশ, মৃণাল প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? ওকে, উত্তর দেখুন, উত্তর হচ্ছে অপশন গ গৃহদাহ। এই সালটা একবার এসএলএসটিতে এসেছিল 1920 বা 1326। তারপর দেখুন 56 প্রশ্ন, রাজশেখর বসু শ্রী পরশুরাম ছদ্মনামে, যদিও শ্রী পরশুরাম মনে রাখবেন, যদি পরশুরাম ছদ্মনাম বলে রাজশেখর বসু হবে, শ্রী পরশুরাম ছদ্মনাম বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে। শ্রী পরশুরাম বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে, কারণ এই ছদ্মনামে তিনি একটি মানে প্রবন্ধ বা নিবন্ধ রচনা করেছিলেন। ওকে, এবার বলি যে শুধুমাত্র শ্রী পরশুরাম ছদ্মনামে মানে রাজশেখর বসু একটাই গল্প লিখেছিলেন। হ্যাঁ, শ্রী পরশুরাম ছদ্মনামে রাজশেখর বসু একটা গল্প লিখেছেন, সেটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। দেখুন রাজশেখর বসু শ্রী পরশুরাম ছদ্মনামে 1329 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়, এমনি বলে সবাই 1922, কিন্তু 594 যোগ করলে 1923 খ্রিস্টাব্দ হবে। ঠিক আছে, আমরা সাহিত্য বইতে কিন্তু 1922 পেয়েছি, কিন্তু আমি জানি কি যে পৌষ মাসের 16 তারিখ থেকে চৈত্র মাসের 31 তারিখ, এই 3.5 মাস কিন্তু বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। এখানে 594 যোগ হলে কিন্তু 1923 হওয়ার কথা, কিন্তু সাহিত্য বইতে 1922 আছে। ঠিক আছে, এটা মতান্তরে 1923 বলে রেখেছি। কলকাতার কোন মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন? তার প্রথম গল্পের নাম কি? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, যেটা ছিল একটি ব্যঙ্গমূলক গল্প। সেটা তার শ্রী পরশুরাম ছদ্মনামে লেখা। সেটি কোন পত্রিকায়? উত্তর হচ্ছে অপশন ঘ ভারতবর্ষ পত্রিকায়। তাহলে দেখুন 57 প্রশ্ন, এটা আপনারা স্কিপ করতে পারেন, এমএসসির প্রশ্ন। বেগম রোকেয়া 1308 বঙ্গাব্দের বা 1902 খ্রিস্টাব্দের চৈত্র সংখ্যায়
কলকাতার কোন পত্রিকায় পিপাসা মহরম নামক ছোট গল্পের মধ্য দিয়ে সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন? তার প্রথম গল্পের নাম কি? পিপাসা মহরম। উত্তর হচ্ছে অপশন খ, নবপ্রভা। ওকে, অপশন খ নবপ্রভা। তারপর দেখুন 58 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঘের উপকথা 1947 উপন্যাসটিকে 1962 খ্রিস্টাব্দে কোন বিশিষ্ট পরিচালক ওই একই নামে চলচ্চিত্রে রূপান্তরিত করেন? উত্তর হচ্ছে অপশন খ, পরিচালক তপন সিংহ। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, প্রকাশ অনুযায়ী পর্বত সাজাও, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। ওকে, এদের প্রশ্ন কিন্তু সিপিএম আমলে মানে 1999 থেকে 2012 সালের মধ্যে আসতো। তো এখানে উত্তর হবে অপশন গ, মানে আগে পথের পাঁচালী, তারপর অপরাজিত দুটি খণ্ড, তারপর আরণ্যক, লাস্ট হচ্ছে ইছামতি। ঠিক আছে, ইছামতি 1950 আর এর জন্য তিনি মরণোত্তর 1951 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ওকে, তারপর দেখুন 60 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত 6 সংখ্যক কবিতা? এবার বুঝতে পারছেন আমি যে প্রশ্নগুলো পড়াই সেগুলো এই বই থেকে, নেওয়া। এখানে মিশিয়ে দেওয়া আছে, আমি সেখানে পরকে বলি। ঠিক আছে, তো উত্তর হচ্ছে অপশন ঘ, রূপসী বাংলা। রচনাকাল মার্চ 1934, প্রকাশকাল হচ্ছে আগস্ট 1957। এটা হচ্ছে তার কাব্যগ্রন্থের অন্তর্গত, মনে রাখবেন 6 সংখ্যক কবিতা। তাহলে দেখুন 61 নম্বর প্রশ্ন, এটা একটা এসএলএসটি পরীক্ষা, এরকম একটা প্রশ্ন এসেছিল, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? ভালো করে বুঝুন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? 3টা তার কাব্যগ্রন্থ, একটা তার কাব্যগ্রন্থ নয়। উত্তর হচ্ছে অপশন ক, আলেখ্য। বাকি ছায়ানট, চিত্তনামা, সাম্যবাদী এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আলেখ্য হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থ। ওকে, তারপর দেখুন 62 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর বড়াবু সাল হচ্ছে 1966, প্রবন্ধ গ্রন্থের বড়াবু কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, অপশন খ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থ হলো মর্মবাণী। প্রথম উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা, সংক্ষেপে বলা হয় বন্দির বন্দনা। এর প্রকাশকাল কত? প্রকাশকাল কিন্তু একটা পড়তে পারে, দেখে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ক, 1930 খ্রিস্টাব্দ বা 1337 বঙ্গাব্দ। তারপর দেখুন 64 নম্বর প্রশ্ন, আসামাদেবী কত খ্রিস্টাব্দে তার প্রথম প্রতিশ্রুতি? অ্যাকচুয়ালি সাল হচ্ছে ফাল্গুন 1371 বঙ্গাব্দ, এটা কিন্তু 1965 হওয়া উচিত, কিন্তু মানে তোমার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আর সাহিত্য একাডেমি বইতে 1964 লেখা আছে। প্রচুর সাল হচ্ছে ফাল্গুন 1371, আমি যদি 594 যোগ করলে 1965 হয়, তাই মতান্তর 1965 দিয়ে রেখেছি। কিন্তু তোমার পশ্চিম বাংলা একাডেমি সাহিত্য একাডেমি যে গবেষক, সে 1964 খ্রিস্টাব্দে দেওয়া আছে। ঠিক আছে, এবার 1964 করবেন। তো প্রথম প্রতিশ্রুতি নামক সত্যবতী ট্রিলজি, হ্যাঁ মনে রাখবেন, তার ত্রয়ী উপন্যাস হচ্ছে সত্যবতী ট্রিলজি নামে পরিচিত। সত্যবতী ট্রিলজির প্রথম উপন্যাস বা খণ্ডের জন্য তৃতীয় বাঙালি সাহিত্যিক এবং প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে, প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। ওকে, তো উত্তর দেখে নিন। উত্তর হচ্ছে অপশন ঘ, 1976 খ্রিস্টাব্দ। তবে দেখুন 65 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজ, এটা এমএসসির প্রশ্ন, আপনারা স্কিপ করে দিতেও পারেন। 1962 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজের স্বনামে প্রকাশিত প্রথম ছোট গল্পের নাম কি? তার স্বনামে প্রকাশিত প্রথম ছোট গল্প হচ্ছে ভালোবাসা ডাউন টেন। এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, সাপ্তাহিক দেশ পত্রিকায়। তথ্য দেখুন, এটি এই পত্রিকায় প্রকাশিত, অর্থাৎ সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প। ওকে, তো এই হচ্ছে 20টা আধুনিক যুগ শেষ, এবার হচ্ছে 18টা দেখো টেক্সট থেকে। 63 প্রশ্ন, জানে না তোমার খেই, কে জানে না? উত্তর হচ্ছে অপশন ক, কাঞ্চনমালা। 67 প্রশ্ন, ইলিয়াসের তখন খুব বোলবোলাও, এখানে বোলবোলাও শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অপশন ক, হাঁক ডাক। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, ফরমাসটি কি? উত্তর হচ্ছে অপশন ঘ, ছেলেবেলার গল্প শোনাতে হবে। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতায় সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, রাজশক্তির উত্থান ও পতনকে। তারপর দেখুন 70 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধে
বিবেকানন্দ যে কল্যাণিয়া মিস মার্গারেট ই নোবেলকে আলমোড়া থেকে চিঠি পাঠিয়েছিলেন, কোথায় চিঠি পাঠিয়েছিলেন? আলমোড়া থেকে, খুব ইম্পর্ট্যান্ট। আলমোড়া থেকে চিঠিটি পাঠিয়েছিলেন, সেই চিঠিটি লেখার তারিখ কত ছিল? উত্তর হচ্ছে অপশন খ, 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই। ওকে, তাহলে দেখুন 71 প্রশ্ন, এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল, সত্যি ঘটনাটি কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সুন্দরবনে উল্কাপাত। তাহলে দেখুন 72 প্রশ্ন, ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাসকারী প্রভাশঙ্কর বন্ধুর নাম কি? জেরেমি সন্ডার্স। তার কি অসুখ হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক, যকৃতে ক্যান্সার। যদি ঘুরে প্রশ্ন আসে যে তিনি কোথায় বসবাস করতেন? ইংল্যান্ডের লন্ডন শহরে, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তারপর দেখুন 73 প্রশ্ন, ভিক্ষা অন্নে বাঁচাও বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা, উদ্ধৃতিটির বক্তাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, সুপ্রিয়া। তারপর দেখুন 74 প্রশ্ন, আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির উপর এক ফালি স্মৃতি সিঁদুর, এখানে সিঁদুর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, জলে পতিত উদিত সূর্যরশ্মিকে। 75 প্রশ্ন, যুগান্তরের কবি কখন আসবেন? উত্তর হচ্ছে অপশন গ, আসন্ন সন্ধ্যার শেষ বৃষ্টিপাতে। এবার বুঝতে পারছেন যে কোথায় প্রশ্ন আমরা নিচ্ছি এই বই থেকে, ঠিক আছে। প্রথম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, সবাই বইটা পারচেস করে নেবেন, আর কিন্তু কয়েক কপি আছে, ঠিক আছে, আমাদের কিন্তু তাড়াতাড়ি প্রি বুকিং হয়ে যায়, পরে কিন্তু আর পাবেন না। তারপর দেখুন 76 প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, পাতার পোশাক। সালগত 1997 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 77 প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহ সূচনাকারী লোকমাতা রানী রাসমণি 1200 বঙ্গাব্দের 11 আশ্বিন অর্থাৎ 28 সেপ্টেম্বর 1793 খ্রিস্টাব্দ বুধবার তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের কোন অঞ্চলের কাঞ্চনপল্লীর কোনা গ্রামে, গ্রামটা হচ্ছে কোনা, কোনা গ্রামে জন্মগ্রহণ করেন? অঞ্চলটার নাম জানতে চেয়েছে। উত্তর হচ্ছে অপশন খ, হালিশহর সংলগ্ন কাঁচরাপাড়া। তাহলে দেখুন 78 প্রশ্ন, কোন দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? উত্তর হচ্ছে অপশন ক, ইংরেজির আক্ষরিক অনুবাদ মুক্ত। তাহলে দেখুন 79 প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, কোন ট্রেনের ধাক্কায় নদীর চাঁদ মারা গিয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, 7 নং ডাউন প্যাসেঞ্জার। তাহলে দেখুন 80 প্রশ্ন, কোন ক্লাব বা সংঘের উদ্যোগে অবিরাম 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, নেতাজি বালক সংঘ। তথ্য দেখুন যে এই সংঘের 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন কে করেছিলেন? অতীত দিনের ফুটবলার শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। আমরা একটা প্রশ্নের সঙ্গে একটা প্রশ্ন কিন্তু ফ্রি দিয়ে দিই, ঠিক আছে। তারপর দেখুন মোটামুটি এটা শেষ হয়ে গেল টেক্সট, 17-18 প্রশ্ন। এবার হচ্ছে শেষ নয়, এখন দুটো প্রশ্ন আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল প্রবন্ধটি তার কোন প্রবন্ধের অন্তর্গত প্রথম প্রবন্ধ? মনে রাখবে এটা হচ্ছে তার প্রথম প্রবন্ধ, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ক, লোকরহস্য 1874, এই প্রবন্ধ অন্তর্গত প্রথম প্রবন্ধ ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল। তাহলে দেখুন 82 প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, আন্তন পাভলোভিচ চেকভের বাজি গল্পটির তর্জমা কে করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সত্য বন্দ্যোপাধ্যায়। 83 প্রশ্ন, কালিদাসের কোন কাব্যটি সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরহের কাব্য? পূর্ণাঙ্গ সংখ্যক শুরু হয়ে গেছে, 6টা প্রশ্ন আছে, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন গ, মেঘদূতম। তারপর 84 প্রশ্ন দেখুন, আল্লামা মোহাম্মদ ইকবালের কার অনুরোধে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা নামক দেশাত্মবোধক গানটি রচনা করেন? তাহলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা গানটি রচয়িতাকে আল্লামা মোহাম্মদ ইকবাল। তিনি কার অনুরোধে এই দেশাত্মবোধক গানটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, লালা হরদয়ালের অনুরোধে। তারপর দেখুন 85 প্রশ্ন, অমৃতা প্রীতম 1956 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থ বা কবি সংকলন গ্রন্থের জন্য প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? তাহলে প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। তো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন কবে? 1956 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থের জন্য?
উত্তর হচ্ছে অপশন গ সুনেহে, সাল হচ্ছে 1955 খ্রিস্টাব্দ। আমাদের বইটা পড়লে অনুবাদ সংঘ নিয়েও ভাবতে হবে না, সেখান থেকেও কমন পাবেন, ঠিক আছে, সাহিত্য থেকেও কমন পাবেন। টেক্সট আর ব্যাকরণ বলা যায় না, সেটা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত আপনি লাভবান হবেন। 4 প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট রচনাকাল 1594 খ্রিস্টাব্দ নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন? চারমুখ চিত্তহারা নামে। ওকে, দেখুন উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ, ঠিক আছে। তার সঙ্গে একটা তথ্য আমরা যোগ করেছি, দেখে নিন, যে তার মানে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ 1606 হচ্ছে রচনাকাল নামক ট্র্যাজেডি নাটক, হ্যাঁ, ম্যাকবেথ ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম অনুবাদ কে করেন? হরলাল রায় রুদ্রপাল নাটক নামে, প্রকাশ করেছে 1874 খ্রিস্টাব্দ। দেখুন পাশে একটা তথ্য দেওয়া আছে, এটা যতটা ইম্পর্টেন্ট যতটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তাহলে দেখুন 27 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস ভিলহেলম মাইস্টার এবং সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে ফাউস্ট? প্রথম খণ্ড 1808, দ্বিতীয় খণ্ড হচ্ছে 1832, ঠিক আছে, দুটো খণ্ড, প্রথম খণ্ড 1808, দ্বিতীয় খণ্ড 1832। উত্তর হচ্ছে অপশন ক জোহান ভোলফগাং ফন গোটে বা গেটে। তা দেখুন 88 নম্বর প্রশ্ন, চিলির কবি পাবলো নেরুদা। পাবলো নেরুদা কোথাকার কবি? চিলির কবি, ঠিক আছে। তার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে রিকার্দো এলিয়েজের নেপতালি রেজ বসুয়ালতো, অনেক জায়গা রকম থাকে, ওটা কোনো অসুবিধা নেই। তিনি কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ 1971 খ্রিস্টাব্দে। অনুবাদ সংখ্য 6টা শেষ হয়ে গেল। এবার লাস্ট দুটো হচ্ছে বঙ্গানুবাদ। আফটার মিট কামস মাস্টার্স প্রবাদটির সঠিক বঙ্গানুবাদটি হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন গ নুন আনতে পান্তা ফুরায়। আচ্ছা লাস্ট প্রশ্ন, সবাই 90টা প্রশ্নের মধ্যে কি কত নাম্বার পেলেন জানিয়ে দেবেন। যদি আপনারা 75 থেকে 80 পান তাহলে ভাববেন যে 52 পান পাওয়ার যোগ্য, ঠিক আছে। আর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শুধু টাইপিং করতে হয়নি, কিন্তু বইটাতে পড়ানো অনেক সময়ের ব্যাপার। আপনার সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, পারলে বইটা পারচেস করে নেবেন, ঠিক আছে। আমার নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। লাস্ট পর্যন্ত দেখুন 90 নাম্বারের, ডেসপারেট ডিজিজ রিকোয়ার্স ডেসপারেট রিমিডাইজ, এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচনটি হলো নিচের কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ যেমন কুকুর তেমনি মুগুর। আগের দিন অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের বইয়ে অ্যান্সারগুলো আছে কিনা, আমি কোথা থেকে অ্যান্সার বলছি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সেটের নিচে অ্যান্সার দেওয়া আছে, দেখুন 90টা অ্যান্সার, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা সেটের নিচে অ্যান্সার দেওয়া থাকে, দেখুন 90টা অ্যান্সার, ঠিক আছে। সব শেষে হচ্ছে অ্যান্সার দেওয়া থাকে। তো যারা বইটা কিনতে চান তারা আমার 876888302330 নাম্বারে মেসেজ করবেন। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। এগুলো 90টা প্রশ্নোত্তর। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।